কেপ ভার্দে দল এই মুহূর্তে কিন্তু ইন্টার মায়ামির যে পুরনো স্টেডিয়াম চেজ স্টেডিয়াম সেখানে কিন্তু অনুশীলন করছে। সকাল 11টা বাজে এই মুহূর্তে এখানকার সময়, এবং সন্ধ্যা 6টায় কিন্তু আর্জেন্টিনা দল অনুশীলন করবে এই স্টেডিয়ামের আরেক পাশে। আমরা প্র্যাকটিস সেন্টারে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কেপ ভার্দে দলকে আপনি দেখছেন, এবং তারা কিন্তু একসাথে অনুশীলন করছেন, এবং তাদের সবচেয়ে আলোচিত তারকা যে গোলরক্ষক ভজিনিও, তিনি কিন্তু ওই পাশটায় রয়েছেন এবং গোলরক্ষকদের যে ট্রেনিং সেখানে কিন্তু ট্রেনিং করছেন। আর এই পাশটায় রয়েছেন পুরো দল। সকাল 11টার সময় একদম প্রচণ্ড গরমে তারা কিন্তু এই জায়গাটায় অনুশীলন করছেন, এবং তারা কিন্তু আসলে ট্রেনিং করছেন। এবং আমরা 15 মিনিটের জন্য, খুব বেশি সুযোগ পাবো না, মাত্র 15 মিনিটের জন্য আসলে এই অনুশীলনটা দেখার সুযোগ আছে সাংবাদিকদের। এর পরবর্তীতেই কিন্তু আসলে তারা আমাদেরকে হয়তোবা এখান থেকে চলে যাওয়ার অনুরোধ করবে, এবং প্রত্যেকটা দলই কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু অনুশীলন করছে, এবং পুরো বিশ্বকাপে কিন্তু সেভাবেই চলছে। এবং আমরা যেটা বলছিলাম যে গোলরক্ষকদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে ভজিনিওর কথা বলছিল, যে এই জায়গাটায় আপনার সবগুলো গোলরক্ষকই কিন্তু অনুশীলন করছে, এবং তাদের সবচেয়ে বড় তারকা যে ভজিনিও, 40 বছর বয়সে যিনি এই বিশ্বকাপের নায়ক, তিনি কিন্তু প্র্যাকটিস করছেন এই জায়গাটায় একাকী এবং গোলরক্ষক কোচের মাধ্যমে। আর আর্জেন্টিনা দলের কথা যদি বলি, আর্জেন্টিনা দল গতকাল রাতে কিন্তু মায়ামিতে এসে পৌঁছেছে, এবং তারা কিন্তু আজকে অনুশীলন করবে সন্ধ্যা 6টায়। এই চেজ স্টেডিয়াম অর্থাৎ ইন্টার মায়ামির যে স্টেডিয়াম, সেটারই এক পাশে তাদের ট্রেনিং ফ্যাসিলিটি আছে ইন্টার মায়ামির, সেখানে কিন্তু অনুশীলন করার কথা রয়েছে মেসি এবং পুরো আর্জেন্টিনা দলের, যেটি আসলে আর্জেন্টিনা এবং মেসির জন্য আসলে খুবই পরিচিত। এবং এই জায়গাটা আপনি দেখছেন যে ফুটবলাররা কিন্তু এখনও ট্রেনিং করছেন, এবং তারা কিন্তু আসলে কিছুটা রন্ডোর প্র্যাকটিস করছেন। এবং কেপ ভার্দে দলের সব প্লেয়ারই কিন্তু আসলে তাদের অন্য দেশের তারকা, আপনারা জানেন যে পর্তুগাল, স্পেন কিংবা প্রতিবেশী ইতালি, সব দেশের মিশ্রণ কিন্তু এই দলটি। এবং সেই দলটি কিন্তু আসলে এবারের বিশ্বকাপে চমক দেখাচ্ছে। 3টি ম্যাচ টানা কিন্তু আসলে ড্র করে তারা কিন্তু এই রাউন্ড অফ 32-তে পৌঁছে গেছে, এবং অনেকটা বলা হচ্ছে যে অসম লড়াই, কিন্তু এই লড়াইকে ঘিরে কিন্তু অনেকের প্রেডিকশন কেপ ভার্দের পক্ষে, যদিও বাস্তবতা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে কেপ ভার্দের এই দলটি আসলে খুব বেশি যে প্রতিদ্বন্দ্বিতা কত করতে পারবে সেটা কিন্তু আসলে কঠিন প্রশ্ন। এবং আমরা দেখছি যে অনুশীলনে কিন্তু আসলে সবাইকে একদমই খুবই প্রাণোচ্ছল মনে হচ্ছে, কারণ প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই তারা বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে পৌঁছে গেছে। সেটা তাদের জন্য আসলে আমার মনে হয় যে একটা বড় অর্জন এই বিশ্বকাপের ক্ষেত্রেই বলা চলে। জানেন যে আর্জেন্টিনা দল কিন্তু একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। লতারো মার্তিনেজ খেলবেন নাকি আপনার হুলিয়ান আলভারেজ খেলবেন, সেই প্রশ্নটা কিন্তু রয়েই গেছে। কেপ ভার্দের সবচেয়ে আলোচিত তারকা কে? ভজিনিয়া, যাকে আপনারা চেনেন এই বিশ্বকাপ শুরুর পর, তার অসাধারণ পারফরমেন্সের পর, স্পেনকে রুখে দেওয়ার পর তার সেই দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আসলে ভজিনিয়াকে তারকায় পরিণত করেছে। মাত্র 5 থেকে 10 লাখ ছিল তার ফলোয়ার, কিন্তু এই বিশ্বকাপ শুরুর পর, গ্রুপ পর্ব শেষের পর, তার ফলোয়ার এখন 50 মিলিয়ন প্লাস। প্রতিদিন বাড়ছে, হু হু করে বাড়ছে। তার এই ফলোয়ার বাড়ার কারণ তার পারফরমেন্স, তার তারকা খ্যাতি, তার গল্প, তার জীবনের গল্প কিন্তু অবিশ্বাস্য। তার মাকে এদেশে আনার অর্থ ছিল না, তার মা খেলা দেখতে চেয়েছিলেন ছেলের, কিন্তু টাকার অভাবে তা হয়নি। কিন্তু এক ম্যাচ পর বদলে গেছে পরিস্থিতি। ভজিনিয়া মা এসেছেন এই বিশ্বকাপে, দেখছেন তার ছেলের খেলা মাঠে বসে। আর ভজিনিয়া মার জন্য খেলছেন, জীবন উজাড় করে, দেশের জন্য, দলের জন্য।